আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর। দুবাইতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতেই আইনজীবী নিয়োগ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আইনজীবী ওয়ালেরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ১২ আগস্ট মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওয়ালেরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত এম্বাসি। এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে তাদেরকে আইনি সহায়তা দিচ্ছেন তারা। ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মাহফুল আলম জানায়, এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এইসব শ্রমিকের কেউ ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিল না। দেশপ্রেমিক এইসব শ্রমিককে মুক্ত করার জন্য ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসালটেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সাথে যোগাযোগ করা হয়। তিনি ফ্লাডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের শ্রমিকদের সরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২টি ল ফার্মের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এছাড়া ফ্লাড এর পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, আমনেস্টি ইন্টারন্যাশনাল, জেনেভা হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে ফাউজে করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্লাডকে যাবতীয় আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে। এসব শ্রমিকদের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদেরকে সহায়তায় যখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে ওইসব শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট জাকিয়া আক্তার বাংলাদেশ দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলার নম্বর জানতে চাইলে তারা জানায় যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এসব বিষয়ে কাজ করছে, কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি। তাই এই বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে। ফ্লাডের বিবৃতিতে বলা হয়েছে, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে আমরা এই বন্দীদের সর্বোত্তম আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সম্পর্কে কাউকে চিনেন, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে আছি। তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খবর সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।